ঘরের মধ্যে অভি ছুটিকে বলে ওঠে, এটা আমার ঘর, আজ থেকে তুমি এই বিছানায় শুবে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবেসে বিয়ে করেছি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। অভির মুখে এই কথা শুনে ঠাম্মি খুব কষ্ট পায়, কিন্তু অভির মা খুশি হয়ে ছুটিকে বরণ করে ঘরে ঢুকায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে তার ঘরে যায়, আর ছুটিকে তার বিছানা দেখিয়ে বলে ওঠে, এটা আমার ঘর, তুমি আজ থেকে এই বিছানায় শুবে। সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না স্যার, এটা আপনার ঘর, আপনি বিছানায় শোন, আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো। কথা শুনে সঙ্গে সঙ্গে অভি ধমক দিয়ে ছুটিকে বলে ওঠে, একদম চুপ, আমি যেটা বলছি সেটা করবে। এই কথা শুনে ছুটিও চুপ হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার আলমারি থেকে চাদর বের করে নিচে বিছানা করে। তখন ছুটি আবারও অভিকে বলে ওঠে, অভি স্যার, আপনার কিন্তু নিচে শোয়ার অভ্যাস নেই, আমার কিন্তু আছে, আপনি কিন্তু উপরে শুতে পারেন। আর তাছাড়া আপনার বিছানাটা অনেক বড় আছে, আপনি চাইলে অর্ধেকটাই শুতে পারেন, আর আমি বাকি অর্ধেকটাই শুবো। এই কথা শুনে অভি বলে ওঠে, তোমাকে না বলেছি চুপ থাকতে, আর কোনো কথা বলবে না, শুয়ে পড়ো। এই কথা শুনে ছুটি মনে মনে বলতে থাকে, ঠিকই যখন নিচে শুতে পারবে না, সুরসুর করে উপরে উঠে আসবে। এই বলেই মুচকি হেসে ছুটি শুয়ে পড়ে। এদিকে অভি নিচে বিছানা করে অনেকক্ষণ ধরে সেখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে অভি বিরক্ত হয়ে উঠে বসে একা একাই আস্তে আস্তে বলতে থাকে, এটা মনে হয় ভুলই করলাম, আমার মনে হয় প্রথমেই বিছানায় যে শোয়া উচিত ছিল, কখনো তো নিচে শুইনি। এই কথাগুলো বলার সময় ছুটি কিছুটা শুনতে পায়, আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম বিছানাটা অনেক বড়, এখানে কিন্তু আপনি শুলে শুতে পারেন। এই কথা শুনে অভি আর কোনো কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গেই তার বালিশটা নিয়ে সেই বিছানায় যেয়ে শয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।